শতরূপে সারদা বই থেকে পাঠ শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে এখন লাটুর মহারাজ অদ্ভুতানন্দ সম্বন্ধে পাঠ চলছে পরবর্তী অংশ। অনুরূপ আরও একটি প্রসঙ্গ শ্রীযুক্ত চন্দ্রশেখর চট্টোপাধ্যায় লিপিবদ্ধ করেছেন 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে, যেদিন উদ্বোধন অফিস তথা মায়ের বাড়ি নবনির্মিত ভবনে স্থানান্তরিত হয়, সেই দিন লাটু মহারাজ সেখানে গমন করেন নাই। ইহাতে নানা লোকে নানা কথা বলিতে থাকেন। অনেকেই জিজ্ঞাসা করিতেন, মহারাজ আপনাকে সেখানে যেতে বললে আপনি গেলেন না কেন? তাতে লাটু মহারাজ চুপ করিয়া থাকিলেন। এইরূপ কথায় আর একদিন হইয়াছিল। সেদিন জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, উদ্বোধনে মা রয়েছেন, আপনি সেখানে থাকেন না কেন? তাহাতে তিনি বলিয়াছিলেন, দেখো তিনি শ্রী শ্রী মা কি কেবল ওখানেই আছেন, এখানে নেই। যেখানে বসে তাকে ডাকবে সেখানেই তিনি প্রকাশ হবেন। আমি মার কাছে গেলাম না বলে মা কি আমার পর হয়ে যাবেন? আমি যাইনি বলে মা কি আমার উপর পর হয়ে যাবেন? লাটু মহারাজ শ্রীমাকে কোনো চিঠিপত্রাদি লিখতেন না। কেন লিখতেন না সে সম্পর্কে সেবক সিদ্ধানন্দকে একদিন লাটু মহারাজ বলেছিলেন, তুমি আমার কাছে এতদিন আছো, আমি এত লোককে চিঠি লিখি, তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না? কেন লিখি না জানো? মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন, তাকে লোক দেখানো চিঠি লিখে কী হবে? যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন তাকে চিঠি দেওয়ার কী দরকার? যারা বোঝে না তাদের চিঠি দিতে হয়। তিনি লক্ষ্য করেছিলেন, অনেকে শ্রীমাকে যে শ্রদ্ধা ভক্তি দেখায় তার মধ্যে মেকি অর্থাৎ ফাঁকিই ছিল বেশি। তাই কঠোর ভাষায় সেরকম তথাকথিত মাতৃভক্তদের তিরস্কার করে বলতেন, বেঈমান হোসনি, তোরা ক্ষুদ্র জীব, মার উপর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি কিছুই নাই, কেবল মুখে মা মা করিস। অমন মাতৃভক্তি আমি চাই না, তোদের মতো মাতৃভক্তি আমার নেই। জয় মা, জয় মা।